তারা ফোন করতেছে। ফোনটা সাইলেন্ট করো। সাইলেন্ট। তুমি কি অন করে দিছো ভিডিও? কোথাও না, অসুবিধা নেই। কোথাও হ্যাঁ রে, ফোন করছিলি? না না, আছে তো, 12টার পরে শুরু করবো। বাড়িতে যারা আছে দেখবো কর। হ্যাঁ পেজে ঢুকে দেখতে হবে, কিন্তু বাইরে তো না। হ্যাঁ হ্যাঁ। আছে আছে, এই যে না। মানুষ বেশি হলে তো যে দেখবো পেজে দেখতে, কিন্তু কেউ যাতে মুভমেন্ট না করে বাড়ির মধ্যে। আর ওইদিকে লাইটটা অফ করে দিতে কইয়া দিয়ে দিছে মনে, বারান্দার লাইট, আরে ঠাকুর ঘরের সামনে লাইটটা। বাবু ঘুমাই গেছে কেন? হ্যাঁ অফ করছে না? তারা গেছে মানে কি করে না বাড়িতে আর কি, তারা করবো ভিডিও, মানুষের মুভমেন্ট দেখলে মানে আইতো না আর কি। ঠিক আছে, জানাবো, ভিডিও তো করবো। আচ্ছা ঠিক আছে, রাও। লাইট অফ করে দিছে। তোমার গায়ে কিন্তু মাইক্রোফোন আছে। হ্যাঁ। তো যাই হোক, সবাই একটু কমেন্ট করে জানান যে সাউন্ড এবং ভিডিও ঠিকঠাক আছে কিনা। আমরা এখন তার ঘরে আছি, অ্যাকচুয়ালি একটা বাসা বাড়ি, যার কারণে অনেক আস্তে কথা কমু, কিন্তু আই থিঙ্ক আপনারা মানে যে ভিডিও কোয়ালিটি আছে বা সাউন্ড কোয়ালিটি আছে ভালোই পাইতেছেন। তো আপনারা ইয়ে করেন, হ্যাঁ, সবাই একটু লাইভটা শেয়ার করেন। অনেকদিন পরে প্রোগ্রাম হইতেছে, আপনারা আপনারা দেখেন, ভালোভাবে শেয়ার করেন। এই কথা আর কি কমু। আমরা এখন তারা ঘরে আছি, আমার সাউন্ড ঠিকঠাক আছে কিনা একটু কমেন্ট করে জানান। সবাই একটু কমেন্ট করে জানান। সাউন্ডটা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা সবাই একটু কমেন্ট করে জানান। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে সাউন্ড। আচ্ছা, বাইরে হলে সাউন্ড ঠিক হয়ে যায়, মানে নেটওয়ার্কও ঠিক হইব আশা করি। তো আমরা মোটামুটি তারা ঘরেই আছি। আমার সঙ্গে আজকে আইসি আমাদের সুমনদা, আর আমি আইসি জাস্ট। অ্যাকচুয়ালি আমরা যে ক্যামেরাম্যান আছে আমাদের দীপঙ্কর ভাই, অ্যাকচুয়ালি হঠাৎ করে সে দুদিন ধরে ফোন ধরে না, ফোন সুইচ অফ করতে পারি না, কি হয়েছে। কালকে এর বাড়িতে যাবো আমরা। দ্বিতীয়ত সৌরভ ভাই একটু সমস্যা আছে, যে কারণে সে আইতে পারছে না। তো আমরা দুজনেই আইসি, লগে আছে আমরা ভাই, যার বাড়িতে আমরা আইসি এক্ষণে। আমি জাস্ট সিকিউরিটি পারপাসে ওর চেহারাটা আমি দেখালাম না আপনারা। যাই হোক, সবাই ল্যাপটপ শেয়ার করেন, কিছুক্ষণের মধ্যে আমরা প্রোগ্রাম শুরু করুন। আমরা বাইরে যাবো, তারা বাড়ির বাইরে যাবো, মানে ঘরের বাইরে যাবো, দেখবো কি আছে না আছে। আমরা সব কিছু ইকুইপমেন্ট থেকে শুরু করে সব কিছুই আনছি। অ্যাকচুয়ালি আমরা আজকের যে প্রোগ্রামটা, আমরা তো জানেন, আপনারা তো জানেন, আমরা শনিবারে প্রোগ্রাম করি। অ্যাকচুয়ালি আজকে আমাবস্যা পড়াতে আজকে প্রোগ্রামটা করতেছি, আর ভাইয়েরও রিকোয়েস্ট ছিল যে আমাবস্যাতেই প্রোগ্রামটা করার দরকার। আচ্ছা ভাই, তো আমরা প্রথম ঘটনাটা একটু শুনি, মানে পার্কে যে ঘটনাটা হয়েছে, পার্কটার নাম নিতেন আমরা? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, একটু কৌতো পার্কের ঘটনাটা কি হয়েছে? পার্কের ঘটনা রইলো, ধরো 2 মাস আগের কথা। আমরা ঘুরতে গেছিলাম, আমি আর আমার গার্লফ্রেন্ড ঘুরতে গেছি, আমরা লোক আরো গেছে, 4-5 জন গেছে। আমরা তখন সন্ধ্যাবাতির আগে দিয়া আমরা বাইরে প্ল্যান,
আমরা বাইরে এমন সময় তাই বা করতেছে যে দিকে একটা গা বার হইতেছে এমন কিছু কিছু একটা লাগতেছে পার্কে যাওয়ার পরে। হ্যাঁ তখন সন্ধ্যা হয়ে গেছে 6টা 10 বাজে বা 15 বাজে, এমন 15 বাজে না, যাই হোক এর আগে। এবার তাই করতেছে, তাই গাড়া বাইরে দিতেছে, কিচ্ছু তো একটা আছে, কিছু একটা ফিল করতেছে যে দিকে, তাই কিছু একটা ফাইতেছে দেখতেছে। হঠাৎ বুঝলি অন্যদিন সন্ধ্যায় 4:30 7টা বাজে না, যাই হোক 4:30 দিকে হয়, তখন কিন্তু শীতও গোনাইছে না, হঠাৎ অন্ধকারের লোক জায়গাটা বুঝলি, এমন অন্ধকার হয়েছে, ভিতরে তো কোনো লাইট ফাইট কিচ্ছু নাই। এবার আমরা তো মোবাইলের লাইটটা জ্বালাই আমি আইসি, যে মোবাইলের লাইটটা জ্বালাই তাই দেখে না, তাই দেখতেছে 4টা, 2টা মহিলা 2টা পুরুষ। এর মধ্যে এবার একটা দেখছে ওই আমি তোমার যেটা কইছি আমার বাড়ির ঘটনাটা, পেন্ডারে দেখছে ফুল চার্জ আছে, সেন্সর জ্বলতেছে না গেলিয়া। আচ্ছা ঠিক আছে, নাও না তো জ্বলবো। এরপরে তোমার এই জানি কয় তাই দেখতেছে 4 জনের, ঠিক আছে, পথ বুলাইতেছে 4টা মানুষ, 2টা মহিলা 2টা পুরুষ। এর মধ্যে একটা পুরুষ হচ্ছে আমরা বাড়ির যে ঘটনা রয়েছে তাই নিতে তো দেখছি আমি, আর একজন দুটি করেন না, আর একজন মহিলা, আর একজন দেখছে তোমার ইয়া কি জানি কয় মায়া, ঠিক আছে। মায়ের কাপড় চোপড় কিচ্ছু নাই, ঠিক আছে, কিন্তু মায়ের ফিডে একদম ভসম টসম ভরাইন না, মায়ের 3 আটু করে এমনি বইছে। এবার গিয়া তোমার তাই তো ডরে টরে, তাই মানে আগে তো হতেছে না, তাই যে আইবো জায়গাটা দিয়া যাইবো যে রাস্তাটা দিয়া, তাই সাহস কুলাইতেছে না, তো ছাড়তেছে না। এবার আমি তাইরে কইছি তুই 8টা ধর, 8টা ধরে আজ্ঞা, ঠিক আছে, কোন রকমে তুই 8টা ছাড়বি না, আমার সিডে হয়ে যাক 8 ছাড়বি না। এবার তাই 8 ছাড়ছে না, তাই কুটি পরে পরে ঝিমাইতেছে, একটা করতেছে না করতেছে বুঝতেছি না। দেখ আমি ঠাকুরের নাম করতে 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 কম আধা ঘন্টা লাগছে আমার এই জায়গাটার থেকে বাড়িতে। এবার বাইরেছি পরে গিয়া যে জায়গাটা ধরো না লাইট আছে, এই জায়গাটা তার আমি বুঝছি যে তাই আর দেখতেছ না। এবারে তাইলে বাইরিলাম, বাইরের পরে তাইরে আবার স্বপ্ন মানে কি স্বপ্ন দেখাইছে, এটা দেখাইছে যে তুই আবার আয়, তুই আইলে আবার তোর আবার বড় কিছু বড় ক্ষতি করবে এমন কিছু একটা কইছে। এবার ঘুমের মধ্যে তো ওই ফটো গুলা লাইট আসে, এবারে তাইরও জ্বর উঠছে, আমারও জ্বর উঠছে, এমন আর কি, এমন ভয় আমরা। প্রথম ঘটনাটা হচ্ছে এটা, একটা ঘটনাই আছে, আপনারা শুনতে পারবেন। আপনারা ক্লিয়ার কথাটি শুনছেন কিনা একটু কমেন্ট করে জানান সবাই। এর কথাটা ক্লিয়ার শোনা গেছে কিনা, একটু কমেন্ট করে জানান। এটা হচ্ছে প্রথম ঘটনা, এরপরে আরো 3-4টা ঘটনা তার সাথে হয়েছে, যেটা বাড়ির মধ্যে হয়েছে। আমরা আপনার আস্তে আস্তে কমু। তো আমরা আগে প্রথমে আপনারা তারা বাড়ির আগে দেখাই কোন কোন জায়গার থেকে প্রবলেম গুলো শুরু হইতো। চলো দাঁড়াও, তুমি আগে যাই না, আমি আগে ঢুকি। ইয়াটা কই কেটোমিটারটা তোমার বড় টসটা, ইয়ার লাইট অফ করতাম না থাকতো, এটা লাইটটা অফ করে দাও। এদিক দিয়ে যাই, ওই দিক দিয়ে গিয়ে ওই দিক দিয়ে তো তারা বাড়ির মধ্যে কোন কোন জায়গার মধ্যে প্রবলেম হইতো, এই জায়গাগুলা এবার দেখাই আমি। আপনারা ক্লিয়ার যদি যে সময় মনে করবেন যে সাউন্ড শোনা যায় না, সবাই কমেন্ট করবেন, ঠিক আছে। কিছুদিন আগে যে তোমার দরজার মধ্যে টুক্কা দিছিল, ওই জায়গাটা দিয়ে যাইছে, এই যে ঘরটা দেখতেছেন আপনারা, কিছুদিন আগে এই জায়গাটার মধ্যে এই যে দরজাটা, এই দরজাটার মধ্যে টুক্কা দিছে 2বার, 2 দিন না। আচ্ছা, এই ঘটনাটা আমরা শুনুন, আপনারা আগে দেখায় বাড়িটা একবার।
আসলে আমরা কিন্তু তারা বাড়ির মধ্যে যতগুলা লাইট আছে সবগুলা লাইটই অফ করার ব্যবস্থা করে দিছি, যাতে সবকিছু অফ থাকে। কারণ যত স্পেস থাকবো, অন্ধকার থাকবো, ততই আমরা কাজটা পারফেক্ট হইব। ঠিক আছে, আপনারা আমরা একটু কথা কম কমু, যে সময় মনে করবেন যে কথা শোনা যায় না আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আচ্ছা, কিছুদিন আগে এই যে সামনে একটা লিচু গাছ দেখতেছেন, এটার ঘটনাটা প্রকৃত হয়েছে। তার বাড়ির অনেকগুলা ঘটনা হয়েছে বাড়ির মধ্যে, তো আমরা আস্তে আস্তে আপনারা সবকিছু খুললা কমু। আমি অনেক আস্তে কথা কইতেছি কারণ এটা একটা বাসা বাড়ি। ঠিক আছে, তো আপনারা যদি সাউন্ড কম শোনা যায় আপনারা সঙ্গে সঙ্গে কমেন্ট করবেন, সবাই লাইভটাকে শেয়ার করে আমরা পাশে থাকবেন। এই হলো সে লিচু গাছটা। ভাই লিচু গাছের ঘটনাটা আমরা একটু শোনাই আপনারা। আমরা সবকিছু ইউজ করবো একদম A to Z। আমার কাছে যত ইকুইপমেন্ট আছে সবটাই ইউজ করবো তারা বাড়িতে। আমরা আগে বাড়িটা একটু সামনের থেকে সবকিছু, এই যে লিচু গাছটা, এটার মধ্যে কিছুদিন আগে একটা ঘটনা হয়েছে। এটা ভাই আবার খুললা করবো কি হয়েছে? ঘটনা হয়েছে আমার যে লোকটা অসুস্থ, মানে তাই এদিকে একটু যাই অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। আমার বাড়িতে মারা গেছে না, তাই মারা গেছে হসপিটালে। তাইনের দিকে একটা অ্যাক্সিডেন্ট। আচ্ছা, আমরা আগে তাইনে কিভাবে ঘটনাটা হয়েছে তোমরা আগে এটাই শুনে নেই। চলো, তাইনে অ্যাকচুয়ালি একদিন মানে কাজ করতেছিল তোমার বাড়িতে, আমার বাড়িতে দোকানে যে কারিগর। তাইনে কাজ করতেছিল, আমরা 3 জন কারিগর আছে। তাইনে কিতা বসছে, তাইনে আরেক কারিগরে এই চুলার কাজ করে, তাইনে 2টা চুলা, তো এই চুলার মধ্যে ডাইন দিকে চুলাটা তাইনে কাজ করতে বলতো তাইনে তেলের কড়াইটা নামাই। তাইনে কিতা বসছে, তেলের কড়াইটা লইয়া যে বড় ঢুকতাছে, মনত বা শরীরটা ফাঁকড়ানি দিছে না কিতা কইতারলাম না, মানে মাথায় ঘুরাইছে। হ্যাঁ, তেলের কড়াইটা তো ফসছে তেলের কড়াইটার মধ্যে ফিরে আসে, তেলের মধ্যে ফিরে আসে। তাইনে আচ্ছা, তেলের মধ্যে ফোড়ন লগে লগে তোমার হাত, মুখ, বুক, তোমার ফা, সেই জায়গা তো কিচ্ছু নাই, তালকা টালকা কিচ্ছু নাই, পুরা চাম করতে আছে। তাইনে লগে লগে আক্রমণ লয়ে গেল, পরে উদু লয়ে গেল থেকে জীবিত। তাইনে রেডি মানে ড্রেসিং টেসিং করাইছে, খুবই খারাপ অবস্থা গেছে। যেটা দেখা মানে একটা সুস্থ মানুষ যদি দেখে তাইনের অবস্থা মানে খুব কষ্ট লাগবে, এমন সিচুয়েশন হয়েছে। তাইনে মারা গেছে, মারা যাওয়ার পরে গিয়া তারপর হসপিটাল নিছে। কয়দিন আসলো হসপিটালে? 18-19 দিন। আচ্ছা, এমন কদিন পরে মারা গেছে, 18-19 দিন পরে মারা গেছে। মারা গেছে পরে তাইনের পোস্টমর্টমে কিন্তু বাইরে যেটা সুইসাইড। ঠিক আছে, পোস্টমর্টমে বাইরে যেটা সুইসাইড, কারণ এটা অ্যাক্সিডেন্ট। তো গিয়া তোমার আমরার বাড়ির অ্যাকচুয়ালি তাইনের সত্যি লোকটা খুব ভালো আসলো, খুবই ভদ্র মানুষ, মানে তাইনের মতো ভদ্র অ্যাকচুয়ালি আমি দেখছি না, ঠান্ডা স্বভাবের মানুষ। তাইনের একটা আকাঙ্ক্ষিতা, তাইনের তো গরিব মানুষ, তাইনের ফুলামায়া আছে, হ্যাঁ, তারা কেউ কামটাম করে না, বেড়াই তাইনে কামটাম কইরা সংসারটা চালায়। তো তাইনে বাবার কাছে একদিন কইছে, দাদা আমি তো অসুস্থ, তবু আমার রাখেন। তো বাবাকে ঠিক আছে, তো আপনি যা পারেন আপনি তাই করেন, ঠিক আছে। তাইনের দেয়া যদ্দূর পারে তাইনের কোনো প্রেশার দেওয়া না যে তুমি এটা করো এটা করো। এবার তাইনে জানি না কি বাড়ি ছাড়তেছে না নাকি তা, তাইনের আওয়াজ আমরা 2-3 দিন পাইছি, গলার আওয়াজ। ঠিক আছে, গলার আওয়াজ পাইছি। তোমরা তো মেশিন অন হই না, আওয়াজ বড় একটা আওয়াজ আছে কিন্তু ধূপ করে আওয়াজ আছে। আচ্ছা, এবার টাইনের গলার আওয়াজ পাইলাম। আরেকদিন আরেকটা কারিগর এদিকে স্নান করতেছে, আমরা যেদিকে সাপ্লাইটা ট্যাপ আছে এর মধ্যে স্নান করতেছে, পরে তাইনে নামটা নিয়েছিল আর কি, ভুলবশত নামটা নেওয়ার পরে তাইনে এই গাছটার মধ্যেই মানে তারার যেটা মানে ধারণা আর কি, হ্যাঁ, তারা যেটা ধারণা, তারা এই গাছটার মধ্যে তাইনে 2টা হাঁকড়ানি দিছে, ধারা দিচ্ছে। ধারা দেওয়ার পরে তো তারা ডরো ভাই গেছে ভাই, এটাই আর কি। আর এবার আমার ঘর তো 2 দিন দাঁড়িয়ে দিল। আচ্ছা, এটা আমি আবার পরে শুনি। আমরা যে জায়গাটা তাইনে মারা গেছে ওই জায়গাটা দেখুন। চলো, সব জঙ্গল নেই এটা না, এদিকে তো আমার দাদু ঠাম্মার ইয়ে আছে এক্ষণে, কিন্তু এই জায়গাটার মধ্যে বড় একটা সাউন্ড আছে, বড়, অনেক বড়, মানে কিছু একটা পাড়া দিছে বা কিছু একটা ফালাইছে, মানে পাওয়া গেছে ঠিক এই জায়গাটার মধ্যে।
যখন আমরা কথা বলতে শব্দটা পাইছি। যাও আচ্ছা, ওই পুরুষ মানে ওই ভদ্রলোক যেখানে তেল পড়ছিল গায়ের মধ্যে, ওই জায়গাটা আমরা একবার দেখি। চলো খুলো দরজাটা। এটা অ্যাকচুয়ালি তাদের যে মানে মিষ্টির যে কারখানা, এই কারখানাটা হলো এটা। লোকটা ঠিক এই জায়গাটার মধ্যে। হ্যাঁ, তাই না? আমি তোমার দেখে গেছি এই যে আমরা চুলাটি, ঠিক আছে, এনে একজন কাজ করতেছিল সেটা। আর তাই আমরা কিন্তু আওয়াজটা শুনছি ওখানে এই জায়গাটা মানে উপরে এই জায়গা থেকে পেয়েছি। এই জায়গাটা থেকে তাই তেলের কড়াইটা লইয়া এই জায়গাটা দিয়ে এই তেলের কড়াই এমনি করছে, এই কড়াই দিয়ে সম্ভবত এই কড়াই দিয়ে তাই এই জায়গাটাতে পড়ছে। তেল তো ফরিয়ে তাই তেলের মধ্যে 10 টাকা হয়ে আছে এক মনে এই সেটটাই পড়ছে, তাই ডাইন সাইডটাই পুরা চুলছে। তো চুলছে ভাই, তুমি যদি দেখো তেনের অবস্থা 7 দিনও তুমি মনে ডর করতে পারতাম। খুব খারাপ মানে তুমি যদি তেনের দেখো তুমি ডরে মনে হয় আমি তো শেষ হইতাম। পুরা ডাইনারটা কিচ্ছু নাই, লাল। হ্যাঁ, দুটা চুলা। এই বন্ডার কিন্তু অনেক কাহিনী আছে, মানে অনেকে অনেক আওয়াজ পাইছে আগে, আজ 20 বছরের কথা। আমিও পাইছি, আমিও প্রত্যক্ষ প্রমাণ। এই যে লাইট জ্বলতেছে দেখতেছ, দেখেন তোমার দাদু ঠাম্মার মানে মোটের মতো ঘর, পুরা ঘরের মতো বানায় রাখছে। এই জায়গাটা আমরা এইটা রেখে দেখাবো তোমরা। তো আমরা সিকিউরিটি পারপাসে আমরা তাদের চেহারাটা বা তাদের ফেসটা আমরা আনলাম না ক্যামেরার সামনে। তো আমরা সব জায়গার মধ্যে ইনভেস্টিগেশন করে দেখবো, তবে আপনারা পুরো বাড়ি দেখাইলাম, ঠিক আছে? ইঁদুর আছে, ইঁদুর। তো মোটামুটি দেখানো হয়ে গেছে বাড়িটা। কাছে গেলে যাবো। ঘরে তো ডুববা না, পরে তো ডুববা, পরে ঢুকবো। আপাতত মাই যাই, এমনি থাকে এমনি থাকে। হ্যাঁ, এটার মধ্যে ইনভেস্টিগেশন করবো না, সেশনটা ওইদিকে সবচেয়ে বেশি সেশনটা ওই সাইডে করবো, আর হের ঘরের পেছনটা। তো যাই হোক, আমরা মোটামুটি কিন্তু তাদের বাড়ি হ্যাঁ আদর করতো আমার। লোকটা ভালো আসলো, এটা ঠিক। চালের মধ্যে ওখানে একটা আওয়াজ, চালের মধ্যে আওয়াজ। ইঁদুর আটেনি না, এত নাই, ওই হিডা করছে। এটা লাইটটা চালাইলে লাইট চালাই রাখে, ইঁদুরে মিষ্টি খেয়ে নেব। তো মোটামুটি যে জায়গাগুলো এফেক্টেড, আমরা তো ওই জায়গাগুলারে আপনার সামনে দেখাইলাম একবার। তো আমরা আস্তে আস্তে সেশনটা স্টার্ট করুন। মোটামুটি কয়টা বাজে দেখো তো? বাজে কাটা কাটা 12:10। কাটা কাটা 12:10 না? কেমন
আওয়াজ কিন্তু একটা কন্টিনিউ হইতাছে। চারিদিকে আওয়াজ। তো নমস্কার সবাইকে, ত্রিপুরা গোস্ট হান্টার ইনভেস্টিগেটরস এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিডিও করি। হ্যাঁ, মাঝরাত মানেই ভূতের ভয়, যেখানে ভূতের ভয় সেখানেই আমাদের জয়। আজকে এই কথাটা অনেক পরে বললাম, কারণ হলো আমরা যে বাসাতে আছি ওই বাসার মধ্যে কিন্তু প্রবলেম যেগুলা চলতেছে একদম মানে এইগুলা কিন্তু কোনো বানানো গল্প না, তাদের সাথে এই ঘটনাগুলো ঘটতেছে, যে কারণে কিন্তু তারা আমরা ডাকাইতে বাধ্য হয়েছে। তো এই হলো কথা। দেখি আজকে তাদের বাড়িতে ইনভেস্টিগেশন করে আমরা অনেকভাবে চেষ্টা করবো যাতে এই জিনিসটার সাথে কথা কোয়া যায়। কতটুকু কথা কোয়া যায় এটা পরে বুঝতে পারবো। তো অলরেডি আমাদের সুমনদা অলরেডি কিন্তু ক্যাটোমিটারটা সেট করছে। আমি এখান থেকে আমি এই মা খুলছে দরজা, আচ্ছা মুভমেন্ট করতে না করবো। হ্যাঁ, বাইরে গেছে আর কি, বাইরের থেকে একবার যাইবো করে। এমনি করবো আমরা। ইয়ার কি মা ফোন করতেছিল, জানো কথা কয়ে নাকি? আচ্ছা ইয়াটা বন্ধ করে দাও, নেটটা বন্ধ করে দাও। অ্যাকচুয়ালি এটা বাসা বাড়ি, যে কারণে কিন্তু যে কোনো কেউ যে কোনো সময় মানে উঠে যেতে পারে। যার লেগে একটু আমরা অনেক কম সাউন্ড করতেছি। কই হ্যাঁ তো আমরা আস্তে আস্তে যে ভাইটার বাড়িতে আইসি, ওই ভাইটা ওর মা মনে বাইরে গেছে ঘর থেকে, কারণ মানে তার ভাইয়ের মাও অসুস্থ। তো ওরে পাঠাইছি মা যাতে মানে বাড়ির মধ্যে মুভমেন্ট করলে এইসব জিনিসটা আপনারা কোনো কিছুই বুঝতে পারতেন না। তো যার লেগে বাড়ির মধ্যে যাতে কোনো মুভমেন্ট না হয় এই জিনিসটা না করা হয়েছে আর কি, এই হলো ব্যাপার। আচ্ছা লাইভ কতজন দেখতেছেন একটু কমেন্ট করে জানান, আমার কাছে কিছুই শো করতেছে না। লাইভটা শুরু হওয়াতে একটু নেটওয়ার্ক সমস্যার কারণে আমার কাছে কোনো কিছু শো করতেছে না। আপনি একটু কমেন্ট করে জানান যে লাইভটা কতজন দেখতেছে। যারা যারা মাঝখান থেকে ঢুকছেন আপনারা অবশ্যই লাইভটা শেষ হলে পুরোটা লাইভ দেখবেন এবং লাইভটা শেয়ার করবেন। যারা নতুন জয়েন করছেন আমাদের পেজে, সবাই আমাদের পেজটাকে লাইক ফলো করে করবেন। আপনারা একটাই কথা বলবো, আপনারা কষ্ট করে লাইভটা শেয়ার করেন। অনেক কম ভিউয়ার্স দেখতেছে, কারণ আমাদের এত কম ভিউয়ার্স থাকে না, অনেকটা বেশিই থাকে। আপনারা একটু লাইভটা শেয়ার করেন, যারা যারা শেয়ার করবেন আপনারা কমেন্ট করে জানান যে লাইভটা শেয়ার করছেন। যত শেয়ার করবেন ততই যুক্ত হইব লোকজন লাইভে। আপনারা লাইভটাকে শেয়ার করেন। আমরা অনেকক্ষণ আসি এদিকে আজকে, দেখি আপনারা
ক্যামেরার মধ্যে যে আপনাদের যে স্ক্রিন আছে, স্ক্রিনের মধ্যে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন বারবার কিন্তু অর্ব চাইতেছে, বারবার চারিদিকে অর্ব দেখা যাইতেছে। ঠিক আছে, স্ক্রিনের মধ্যে লক্ষ্য করলে বুঝতে পারবেন অর্ব চাইতেছে। কিন্তু যারাই শেয়ার করবেন আপনারা কমেন্ট করে জানাই দেবেন যে আমরা শেয়ার করছি। যারা যারা শেয়ার করতেছেন সবাই অসংখ্য ধন্যবাদ। আমি চাইমু যতজন দেখতেছেন সবাই লাইভটা শেয়ার করেন, তাহলে সবার কাছে পৌঁছাইব প্রোগ্রামটা। কি জানি দাঁড়ায় আছে একটা, ওই যে ওই যে ওই যে না না, লাইভ দেখতে হবো না, লাইভ দেখতে হবো। আচ্ছা আয়া পড়ো, আমরা সেশন স্টার্ট করি। আইতবো, কোনো অসুবিধা না, আইতবো তাড়াতাড়ি আইলে তাড়াতাড়ি আইতবো। অ্যাকচুয়ালি আপনারা জিনিসটা পজিটিভলি দেখবেন। এটা একটা বাসা বাড়ি, বাসা বাড়ির মধ্যে অনেক ধরনের অ্যাক্টিভিটি হবে। তারা ঘুম থেকে উঠবো, অনেক অনেক ব্যাপারই আছে, রাত্রেবেলা অনেক কিছুই আছে যেটা একটু আপনারা ম্যানেজ করবেন। তোমার ইয়া ডাউন করে দাও একটা, আচ্ছা। তো মানে কে উঠে গেছিল গে? তোমার মা? হ্যাঁ, ঘুম থেকে উঠে গেছিল না? না, একটু বাইরে গেছে আর কি, ঘুমাই যাবো। তো ওর যে মাইকটা আছে ওইটা অফ করা আছিল, অক্ষণ এর গলা এর কথা শোনা যায় কিনা একটু কমেন্ট করবেন সবাই। আমরা এখন সেশন স্টার্ট করবো, এর কথা শোনা যায় কিনা একটু কমেন্ট করে জানান সবাই। যারাই শেয়ার করবেন আপনারা কমেন্ট করে জানা দিবেন যে শেয়ার করছে না, মানে আপনারা রিপ্লাই দেবো সবাই। তো আমি সেশনটা স্টার্ট করবো ওখানে। তুমি ফোনটা করো, বন্ধ করো, তুমি লাইভের ফোনটা ধরো, ঠিক আছে? আর দিয়া এইভাবে ধরবি যাতে আমার সহ দেখা যায়, ঠিক আছে? তুমি লক্ষ্য রাখো আইতাছে নি ক্যামেরার মধ্যে, ঠিক আছে? দরকার একটু কাছে আয়া করতে পারো, দেখা যেতেছে তো, দেখা যেতেছে তো লাইভের ক্যামেরার মধ্যে, এর মধ্যে স্টিক উঠছে তো না? তবে এটা ক্লিয়ারই গাইড না চৌবা। আইতাছে তো না?
তো নমস্কার, স্লো কানেকশন। লাইভটা চলতেছে। হ্যাঁ আমি যখন সেশন স্টার্ট করবো হ্যাঁ পিন ড্রপ সাইলেন্স থাকবো, কোনো যা কিছু হোক কোনো কথা কইবে না, ঠিক আছে? ওকে। তো নমস্কার জানাই এখানে থাকা সব ধরনের এনার্জিকে, যারাই আমাদের আশেপাশে আছেন। প্রথম কথা হচ্ছে আমরা আপনাদের কোনো ধরনের কোনো ক্ষতি করতে এখানে আসি নাই, বা আমরা ক্ষতি করার কোনো ইন্টেনশন আমাদের মধ্যে নাই, বা আপনারা এটাও বুঝতে পারতেছেন যে আমরা কাছে এমন কোনো জিনিস নাই যেটা দিয়ে আপনারা আমরা ক্ষতি করতে পারবো। যদি আমাদের আশেপাশে কোনো এনার্জি থাকতে থাকেন, আপনার উপস্থিতি আমাদের বোঝানোর জন্য আপনারা আমার আশেপাশে আসবেন। যদি আমাদের আশেপাশে কোনো এনার্জি থাকতে থাকেন, যদি আমাদের আশেপাশে কোনো এনার্জি থাকতে থাকেন, আপনি আপনার উপস্থিতি বোঝানোর লেগা আমাদের আশেপাশে আসবেন, আমার আশেপাশে আসবেন। অসংখ্য ধন্যবাদ। আমি বুঝতে পারছি আপনারা এখানে আছেন। আমার আশেপাশে আয়া দেখেন। যদি আপনারা আমাদের আশেপাশে আসেন, বা আপনি বা আপনারা যারাই আছেন, আপনার যে অবয়বটা আমাদের দর্শকরা দেখতে পারবো। তো দয়া করে আপনি আমাদের আশেপাশে আসবেন। যদি আছেন, হুম আমি দর্শকরা কমু এই লাইটটা আমি চাপ দিয়ে ধরছি যাতে আপনারা ব্লিংটা দেখতে পারেন। যদি আমাদের আশেপাশে কোনো এনার্জি থাকতে থাকেন, আমার আশেপাশে আইন, তাহলে আমরা হ্যাঁ, কিন্তু এই এসএলএস এর মধ্যে আইতাছে না কিচ্ছু, আমি ছাড়া SLS শুধু তোমার আইতাছে। আইতাছে তো আইব। যদি আপনার উপস্থিতি আমাদের বুঝাইতে চান, আপনি আমার আশেপাশে আয়া দেখেন। যদি আপনার উপস্থিতি আমরা বুঝাইতে চান, আপনি আমার আশেপাশে আছেন, যেই আছেন আমাদের আশেপাশে। আপনারা এখানে আছেন, আপনারা যে কোনো জায়গায় থাকতে পারেন, কিন্তু তুমি দেখছো না একটা? আমিও দেখছি। আমি এতটুকুই কমু, আপনারা যেখানেই থাকেন, আমরা যেহেতু আপনারা দেখি না, এটা স্যার একটু সাউন্ড করে কইতা, আরো জোরে কইলে ভালো হয়। আমরা আপনারা দেখি না, কিন্তু আমরা এতটুকুই চাই আপনারা যেখানেই থাকেন আমাদের ডিস্টার্ব না করে সেটা আপনারা থাকেন। এটা আমরা কোনো সমস্যা নাই। আপনারা যেভাবে একটা শব্দ পাইছি। আবারও বলতেছি, আপনারা কোনো ক্ষতি করতে আইছি না আমরা, সুতরাং আপনি আমাদের কোনো ক্ষতি করবেন না। উপরে লড়তেছে, এখানে সিগন্যাল। আপনারা আপনাদের জায়গার মধ্যে থাকেন, কোনো অসুবিধা নাই, কিন্তু এই বাড়ির যে মালিক আছে
তারা ডিস্টার্ব করেন না, কারণ আপনার লেগে অনেকটা ডিস্টার্ব হয় তাদের। তো এটাই কম আপনারা কিন্তু তাদের কন্টিনিউ ব্লিং করতেছে, কন্টিনিউ। এদিকে কিন্তু এখন আমি দেখছি একটা, হ্যাঁ এটা এসএলএস ক্যামেরা ধরা পড়ছে তো এদিকে, এই জায়গাটা, হ্যাঁ এই জায়গাটা দেখো না, ক্যামেরা ঘুরো। এখন নাই, একটু আগে জাস্ট 1-2 সেকেন্ড। তো আচ্ছা, এসএলএস ক্যামেরা এত মুভমেন্ট করো না, এক জায়গাতে রাখো, ঠিক আছে? আইলে আমরা সামনে আইবো, দেখো। এই যে দেখছো, এই যে অক্ষণ উঠছে, লাইভে উঠছে। দাঁড়াও। যদি আমাদের আশেপাশে কেউ থাকে দেখেন, আপনি এসএলএস ক্যামেরার সামনে আসেন। কেউ কি আসেন? এই যে দাঁড়াও, আমি যাই সামনে গিয়ে দাঁড়াই। ক্যামেরা ঠিক এইভাবে রাখো, এটা মুভমেন্ট করলে তোমারটা মুভমেন্ট করো, ঠিক আছে? এখন এই জায়গাটার মধ্যে দেখছি। আচ্ছা, আপনারা যারাই আছেন আমার আশেপাশে দেখেন, বা আমার সঙ্গে দাঁড়ায় দেখেন। যদি আপনারা পুরো শরীরে পশম ধরে গেছে, আমার ক্যামেরা ধরে গেছে কিন্তু, যদি আপনারা আমার আশেপাশে থাকতে থাকেন, আপনারা আমার পাশে দাঁড়ান বা আমার আশেপাশে মুভমেন্ট করেন, তাহলে আমরা বুঝতে পারবো যে আপনারা এখানে আছেন। মশা কামড়াইয়া শেষ করে আমরা বুঝতে পারতেছি আপনারা এখানে আছেন। আপনার সাথে দুইটা কথা কইতে চাই। আপনারা যদি চান আপনার সাথে আমার সাথে কমিউনিকেশন করতে, তাহলে ফুল ব্লিং করে দেখেন, ফুল ব্লিং করে দেখেন, সব ডিলার জ্বালিয়ে দেখেন। যদি কথা কইতে চান, সব ডিলার, সবগুলি এসএলএসটা একটু প্রবলেম করতেছে। নাই মশা কামড়াইয়া শেষ করে দিতেছে। মোবাইল আছে না, আলাদা যাবো মানে একটু গভীর জায়গা যাবো, মানে গম্ভীর জায়গা যাবো। জুম টুম করছি না। পেজটা আবার নতুন করে খুলুন।
লিস্টন না একটু লিস্টন দেখো এবার আইছে মনে লাইটটা মেরে দাও আচ্ছা মনে আমি তো দেখতেছি আইতেছে तो अभी क्या हुआ কত টাকা ছিল ওই লাইটটার মধ্যে একবার টিপ দিছিল ওই প্রোডাক্টটা এটা এটা নিচেরটা কাজ করতেছে না কাজ করার কথা অ্যাক্সেস দিয়ে রাখছে এর মধ্যে ফোকাস করে না ক্যামেরাম্যান দরকার করে বাড়াবাড়ির মধ্যে কন্টিনিউ হবে তোর নতুন টর্চ লাইট ব্যাটারি চার্জ দিয়ে লয়ে গেছে বলবো মিস্টার পড়লে সেটা মিস্টার পড়লে সেটা জানি কি তাই বলবো দুইবার দেখা গেছে আমি ফার্স্টও দেখছি এইদিকে শুধু একটা বাচ্চা আমি দর্শকদের উদ্দেশ্যে কইতেছি আমরা যে এসএলএস ক্যামেরা আছে যদি আপনি বাচ্চা ছোট্ট বাচ্চারা সামনে নেন বাচ্চার সেবেই দেখা যাবে ছোট্ট দেখা যাবে যে এটার যে স্টিক গুলা আছে আর বড় যত লম্বা মানুষের সামনে নেবেন লম্বা দেখা যাবে মোটা মানুষের সামনে নিলে মোটা দেখা যাবে যেটা যেমন শেপ এমনই দেখা যাবে আমি দেখো গাইন না চৌবা আমি যখন ডাক দিছি পুরা শরীর আমার একদম কষি যে লগে দাঁড়াইতো মনে লাগে সারা শরীরের মধ্যে কিছু একটা সেন্সেশন হইতেছে শব্দ হয়ে যাবে পাখির শব্দটা আসলে আমরা ইয়ার করে যাই না মুভিং এটা করে যেতে হবে আচ্ছা রেকর্ডিং এর ভিতরে এক্সেস দিয়ে রাখলাম এরপরে আমি তো আমরা ইয়ার যাই তো আমরা এখন যাইতেছি যে জায়গার মধ্যে ওই ভদ্রলোক অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই জায়গার মধ্যে এখন যাইতেছি দেখি গিয়া না লাইট জ্বালান এটাইলে সবচেয়ে বেটার আর কি মানে অ্যাকচুয়ালি ঘটনা হয়েছে আমরা যতগুলো ইকুইপমেন্ট আমরা সোজা করো ফোনটারে আমরা যতগুলো ইকুইপমেন্ট ইউজ করি সব থেকে এসএলএস ক্যামেরার মধ্যে কমিউনিকেশন করতে সব থেকে সোজা কারণ এটার মধ্যে ডাইরেক্ট দেখা যায় ঠিক আছে মানে আনসার দিতে তাদের অনেক সুবিধা হয় তো বুঝলাম না ইঁদুরে না একটা গেছিল কিন্তু এদিকে হচ্ছে সেদিকে বেটা আমার নিচে নাই জায়গাটা এখানে হচ্ছে না পায়ে পায়ে বাড়ি খেলে যেমন আওয়াজ ঠিকই জায়গাটা বুঝেছো না আরে এমন আওয়াজ ইঁদুর হলে তো ফুরানো আওয়াজ এই ইয়ানে আমার পেছনে আমি ভাবছি তুই ঘুরছো তুই দিই সামনে
বুঝলাম এরম গেছে। ক্যামেরাটা তো ডিস্টার্ব করতেছে কি লাগে, আমি কিছু বলতেছি না। এটা নাহলে আনইনস্টল করে আবার ইনস্টল করো। এটা একটা উপায় আছে নাকি তা? হুম। এই ঘরের ইনভেস্টিগেশনটা সারলে লাইটটা জ্বালাই দিতে হবে। হ্যাঁ, জ্বালাই লাগবে কোনে শেষ করে বসে খাইয়া। আর এমন অবস্থা এটি ডাক্কা দিলে নিশ্চয় একদম নষ্ট গিয়া। মানে ঢাকা জানো না কথা। আচ্ছা আচ্ছা, ঢাকা এটি করো না, এটি তোমরা ব্যবসা ভাই, এটা তোমরা অসুবিধা। মানে যে কারণে তোমরা মানে নাম, তোমরা কাকাবন এরিয়া, কাকাবন কোন জায়গায় কে জানে, ঠিক আছে। ব্যাপার ভাই তোমার পায়ে পায়ে ঘুরছে। আরে বেটা এইদিকে আমার আস্তে করলে আর কি। ভাই যে সময় আমি কইছি যে আমার আশেপাশে যদি থাকেন, আমার গায়ে মানে আমার লগে দাঁড়ান, পুরাটা শরীরের পেছন দিয়ে আছে না, ঠান্ডা হয়ে গেছে আমার। হ্যাঁ, ওই দিয়ে পছন্দ, ওই দেবো পছন্দ। হম, ওই দেখ ভাই, দেশ না পুরো শরীর খুলতে দিলে পুরো বাদ দিলে। আচ্ছা আচ্ছা, আবার আসছে স্যার। ভয়ানক ভয়ানক ভাই। তোমার কি আনলক আনলক হয়। এই আচ্ছা আচ্ছা, তোরা শোন, এদিকে এদিকে এদিকে, একটু বিচ্ছু বাস, তোমরা থাকো, তুমি সামনে থেকে ক্যামেরা, তুই দাঁড়াবি। একটু সময় না। বাস ভাই কাছে আমি দর্শকদের উদ্দেশ্যে দেখছি আপনারা আমি এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, কারিগর সাথে ভাই 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 Sorry.
কি দুটা দেখেন আপনারা এতটুকু আপনি তারা অনেক আপনারা কষ্ট করে এখান থেকে কষ্ট করে আপনারা তারা কিন্তু অনেক আছে আপনি আবার পারবেন দেখেন আপনি দাঁড়ায় আছেন দেখেন আপনারা জানেন আপনার কুকুরের মধ্যে নাই আপনার এখান থেকে ক্ষতি না করে লম্বা এক্সাক্ট এই জায়গার মধ্যে ছিল এই জায়গার মধ্যে আপনি একের অধিক আছে একের থাকলে আমরা কেটে সবগুলি লাগিয়ে দেয় একের যদি অধিক রাখে ক্ষতি করছে নাকি আপনি আবার সামনে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপনার অসংখ্য ধন্যবাদ আপনারা আর কষ্ট দিন না একটু ভয় দেখতেছি আমি তোমার কোনো ক্ষতি করছি আমার রিকোয়েস্ট আর কি ভালো মানুষ আছি তো তুমি আমার ডিস্টার্ব করবে আমার থাকতে হয় না কোনো ক্ষতি করতে চাইছি না তো আপনি অসংখ্য ধন্যবাদ আপনার বুঝতে পারতেছি কিছু আগে যে আমরা শুনে বলছিলেন ও মাই ধন্যবাদ আপনি যেখানে আপনার ভালো মনে হয় ডিস্টার্ব করে না থ্যাংক ইউ
অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আপনি অনেক আওয়াজ করতে পারছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা এখান থেকে আস্তে আস্তে জয় মাতা। আমি একটা মন্ত্র বলেছি, বলবো। মানে আমি আমার এক্সপিরিয়েন্স আমি যেমন দেখছি আমার সবাই আমি বললাম কিন্তু ভালোভাবে অনেক জানি নো ডাউট, এরকম আসলো যদি পারি নেক্সট মানুষটা সত্যি ভালো আছে, এই ভালো দেখে করছে। অসংখ্য ধন্যবাদ। আপনার যে শব্দটি হয়ে যাক তাড়াতাড়ি তুমি দুঃখিত। তো আমার হাত থাকি না, আমিও চাই আমার মা বাবা কাস্টমার kita bisa bohong রক্ষা করো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি আমাদের সুযোগ দিচ্ছেন
আপনার সাথে কথা কোয়ার লেগা অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমরা যতটুকু আজকে পাইছি আমরা অনেক স্যাটিসফ্যাকশন পাইছি এবং আমরা আপনার সাথে কথা বলে খুব ভালো লাগছে। আসলে আপনি খুব ভালো একটা মানুষ আসলেন, এখনো একটা ভালো মানুষ আপনি আছেন। যেখানেই থাকেন আপনি ভালো থাকেন। আর এর দ্বারা রিকোয়েস্ট করবো আপনারা এই জায়গাটা ছাইড়া দেন, কারণ এটা একটা মানে আপনি ওই জায়গায় কাজ করছেন, আপনি নিজেই ভাবতে পারেন যে যদি এইসব জায়গার মধ্যে এমন প্রবলেম হয় মানুষ আইব কিনা। ঠিক আছে, তো আপনারা এই জিনিসগুলা একটু যারা বসত বাড়ি তারাই তো প্রবলেম ফেস করতেছে, ঠিক আছে না? যারা এনে থাকে তারা কিন্তু স্পেশালি আমি ফিল করছি। হ্যাঁ চলো এই জায়গাটা একটু দেখতে জঙ্গলটাও দেখতে দাও। আপনারা লাইভের মধ্যে কতটুকু দেখছেন আমি কইতাম পারি না, কিন্তু আমরা যেদিন রেকর্ডিং করবো আপনারা আমার মনে হয় আপনারা খুব এখন যে জিনিসটা রেকর্ডিং হয়েছে মানে যদি রেকর্ডিং হইতো তাহলে আপনারা বুঝতে পারতেন কতটা ডেঞ্জারাস সিচুয়েশন আমরা এখন পড়ছিলাম, কতটা ডেঞ্জারাস, কি ধরনের মানে অ্যাক্টিভিটিস মানে হয়েছে। এখন আপনারা রেকর্ডেড ভিডিওটা আবার দেখবেন তাইলে বুঝতে পারবেন। মেইন রোড তো এটা, তো কতটুকু প্রবলেম আমরা পড়ছি আপনারা না না এটা আমার দাদু ঠাম্মার একটা মানে ছবি টবি দিয়া মঠ করছে না, ঘরের মতো ফুরা করে বানায় রাখছে। মঠ বলতে ওয়ান কাইন্ড অফ ঘর। কোনটা এটা তোমার একদম রুম মানে টাইলস বিছায়া প্রোগ্রাম করার এখন যেটা করছি কোনো কিছুই নেটওয়ার্কের প্রবলেম আসলো ঘরটার মধ্যে, কোনো কিছুই মানুষ দেখতে পারছে না। আমি এক্সপ্লেন করে কমায়ও কিটা হয়েছে ঘটনাটা। আপনারা এখন নেটওয়ার্ক ঠিক আছে কিনা কমেন্ট করে জানান। আপনারা কইতাছি পুরা ঘটনাটা খুললা। অ্যাকচুয়ালি যে সময় আমরা ঘরে গিয়ে সেটা যে ঘরটের দরজাটা খুললে সেটা যখন আমরা ডাক দিছি, ডাক দেওয়া মাত্রই আমার পেছন দিয়ে কি একটা বাতাসের মতো গেল, আমি লাফ দিয়ে সেটা ক্যামেরার সামনের থেকে পেছনে আয় পড়ছি। ঠিক আছে, আসার পরই আমরা যেইভাবে কথা কইতাম মানে এসএলএস ক্যামেরার মধ্যে আমরা যখন কইছি যে আপনি আগে দাঁড়াইছে, যে সময় কইছি আপনি যান গিয়া গেছে গিয়া, যখন কোনো প্রশ্ন করছি কি সুন্দর উত্তর দিছে যে আমি এখানে আসছি বা এমন টাইপের অনেক ধরনের মানে আনসার পাইছি। আপনারা রেকর্ডেড ভিডিওটা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে, তো আপনারা পুরা রেকর্ডেড ভিডিওটা দেখেন, রেকর্ডেড ভিডিওটা দেখলে আপনারা পুরো বুঝতে পারবেন, একদম ক্লিয়ার কাট। আমার কথার সাথে সাথেই তাই না দাঁড়ায়, কথার সাথে সাথে আবার যা গিয়া। ঠিক আছে, মানে অনেকবার এমন হয়েছে, অনেকবার। তারপর ঘরের মধ্যে আওয়াজ, অনেক ধরনের প্রবলেম এখন এই ঘরের মধ্যে বুঝলাম। একটা ফেস করছি পার্কে, ফেস করছি অক্ষরে কিতা ফেস করছো করছো একটু আমরা ফেস করছি যে ইয়ানে আছে তাইনা আছে, তাইলে তো অনুভব করা গেছে যে ইয়ানে তাইনা আছে। আচ্ছা, এটা আমি ওইদিকে প্রথম কি তো হইছিল আমরা ঢুকছি পরে আই গো এটা রেকর্ডিং হইতো সবাই দেখতে পারলো। এই কারণে আমি লাইভ করি না, কারণ মানুষ এই যে ইন্টারেস্টিং যে জায়গাটা নেটটা ডিস্টার্ব করে, আর এই যে ইন্টারেস্টিং জায়গাটা এটা কিন্তু কেউ দেখতে পারছে না, একমাত্র আমরা ফিল করছি। রেকর্ডেড ভিডিওটার মধ্যে সবাই দেখতে পারবো আবার। আচ্ছা আচ্ছা, রেকর্ডেড ভিডিওটা আপনারা মনে করেন না যে দেখতে পারতেন না, এই রেকর্ডেড ভিডিওটা দেখেন তাহলে পুরা বুঝতে পারবেন যে কিটা হয়েছিল তখন। ঠিক আছে, রেকর্ডেড ভিডিওর মধ্যে পুরাটা থাকবো। আমি যেটা সন্দেহ করছি কি হয়েছে, আর যে মানুষটার আকৃতি যে লম্বাটা একদম সেম এসএলএস ক্যামেরার মধ্যে সেম আছে, লম্বাটা একটা এমনি ফাইক এমনি করে রাখা, একটু ব্যাখ্যা করে অ্যাকচুয়ালি তাই না, একটু ব্যাকা হয়ে দাঁড়াইতো বলে সেম ইয়ার মধ্যে আমরা দেখছি যে ব্যাকা হয়ে সেটা দাঁড়ায় রয়েছে। এসএলএস ক্যামেরার মধ্যে একটা পা উপর দিকে দিয়ে দাঁড়ায় রয়েছে, এমন টাইপের আমরা যেটা দেখলাম আর কি। এখন আপনারা এই যে এখন লাইভটা চলতেছে, এই লাইভটা যখন শেষ হইব এই লাইভটা দেখেন
পুরো বুঝতে পারবেন। এটা তো রেকর্ড হয়েছে, তো এই রেকর্ডটা দেখলে পুরো বুঝতে পারবেন যে কি হয়েছে আমরা ঘরে ঢোকার পরে। ঠিক আছে, এইগুলো ব্যাপার খুবই ভয়ানক আমার এক্সপিরিয়েন্স, আমার মানে ওয়ান অফ দা বেস্ট। একটা জিনিস দেখলাম কি তোমার মানে লোকটা ভালো থাকাতে বেশি একটা কিছু তেমন আমরা এফেক্ট, হ্যাঁ, কিন্তু শরীরটার অবস্থা দেখছো, অবস্থা খুবই খারাপ হয়েছে ভাই ভাই খুবই। চলে ওইখানে যা ফিল করেছি মানে এটা তো আরো ভয়ানক আসলো। ওখানে দিলে মানে ওইটা ফিল করে আমার একটা এমন হয়ে গেছে মানে এত এটা ইয়া লাগে না আর কি। কিন্তু আমার দর্শক ক্যামেরাটা আমি একটু ক্যামেরার সামনে দাও। তার সামনে ভয় হবে তো পুরো বই দিয়ে দিই। অ্যাকচুয়ালি আমি আপনার এক্সপ্লেন করে কইতেছি, যখন আমরা ঘরে ঢুকছি আমরা তো দেখতেছি ক্যামেরা ঠিক আছে, নেট চলতেছে ভালো, রেকর্ডিং হইতেছে, মানে লাইভ চলতেছে, সবকিছু ঠিক দেখছি। কিন্তু ঢোকার পরে যখন আমি দরজাটা খুলে সে জাস্ট আমি ক্যাটোমিটারটা উপরে রেখে সেটা ডাক দিমু, এমন টাইমে আমার পেছন দিয়ে এমন জোরে কিটা একটা গেল, আমি লাভ দিয়ে ক্যামেরার সামনে তারার কাছে আই পড়ছি, মানে আমরা মানে সুমনদার এই ভাইয়ের পেছনে আই পড়ছি। আসার পরে যখন SLS ক্যামেরা আমরা সামনে এইভাবে ধরি না, এইভাবে ধরে যখন কইতেছি যে আপনি সামনে আইন, সামনে আইয়া দাঁড়াইছে এবং তার আকৃতিও সেম। হ্যাঁ, আপনি একটু এমন টাইপের একটু ব্যাকটা হয়ে দাঁড়া, সেম টাইপেরই দাঁড়াইছে। তারপরে লম্বাটাও সেম, SLS ক্যামেরার মধ্যে বোঝা গেছে। তারপরে আমরা যতটা প্রশ্ন করছি সবটি প্রশ্ন উত্তর দিছি, আমি জাস্ট কইছি যে আপনি আগে দাঁড়ান, দাঁড়াইছে, আপনি যান গিয়া গেছে গা, মানে আনবিলিভেবল। আমি যত ইনভেস্টিগেশন করছি এমন টাইপের, মানে এত ফাস্ট আমার কমিউনিকেশন, আমার লোক কমিউনিকেশন আজকে ফার্স্ট টাইম আমি দেখছি। যদি এই লাইভটা শেষ হওয়ার পর পুরোটা লাইভ আপনারা দেখেন, যদি থাকে অবশ্যই আপনারা দেখতে পারবেন, আর যদি না থাকে নেক্সট শনিবারে আমি এই জায়গাটায় আবার প্রোগ্রাম করবো, আপনারা রেকর্ডেড দেখাবো, তখন আপনারা বুঝতে পারবেন কি ভয়ানক মানে পরিস্থিতি হয়ে গেছিল। আজকে আশা করি নেক্সট শনিবার অব্দি টাইম পামো, আসার অবশ্যই আমো, আর সেটা রেকর্ডেড করে দেখাবো। এই কারণে আমি লাইভ করি না, কারণ জানি যেখানে আমরা লাইভ করি যখন এনটিটির আনাগোনা বেশি বাড়ে তখনই কিন্তু এটার নেটওয়ার্ক ডিস্টার্ব করে দিব। অনেক ধরনের মানে গ্যাজেটের মধ্যে অনেক সমস্যা করে দেবো। ঠিক আছে, তো যাই হোক আমরা লাইভটা এখানেই শেষ করতেছি, এখন বাইরে যাবো গিয়ে আমরা। আর আনবিলিভেবল, আপনারা যারা আমরা বিশ্বাস করেন তারা আমি 100% সিওরিটি দিয়ে কইতেছি, যত প্রোগ্রাম করছি আজকে 2000 মানে আমরা যে লাইভ মানে আমাদের যে পেজের যে বয়স, ওয়ান অফ দা বেস্ট ইনভেস্টিগেশন আজকে করছি আমি। যেটা আমার কথার সাথে সাথে তারাও সাক্ষী আছে, যে ভাইয়ের বাড়িতে আইছি সেও সাক্ষী আছে, সে জানে, সে দেখছে কতটুকু ডেঞ্জারাস সিচুয়েশন আমরা পড়ছি। ওইদিকে যে দেখছো এটা তো অ্যাকচুয়ালি একটা বাচ্চার মতো দেখা যাচ্ছে। বাচ্চা দেখি এখানে তো কিচ্ছু হয়েছে না, আমি ধরলাম গাছের গোড়া কিচ্ছু হয়েছে না, ঘরে যেটি হয়েছে ভাই আনবিলিভেবল। তুমি একটু প্রথম থেকে আবার কয়ে দাও আমার লগে মিলে কিনা, দেখি কয়ে দাও। প্রথমে আমার বয়সটা তো আইতাছে, হ্যাঁ আইতাছে। প্রথমে ঘরে ঢুকলাম, দাদা মিটারটা লাগাইলো। প্রথমে দাদা ঢুকে আমরা দরজাটা খুলছিলাম না, মানে যে জায়গাতে চুলাটা ওই জায়গার দরজাটা খুলে হয়েছিল না। তো দাদা ঢুকছে পরে একটা উষ্টা দিছে, এমন একটা না প্রথম পায়ের নিচে আওয়াজ হয়েছে একদম কাছে, আমার হ্যাঁ খুব কাছে একটা শব্দ হয়েছিল। দাদাও দেখছে, আমি যে জায়গাটা তাই এক্সাক্ট পরে মারা গেছে ওই জায়গাটা, এই জায়গাটার মধ্যে। এবার যখন আমরা দরজাটা খুলে হয়েছে তো দাদা বলতেছে দরজাটা খুলে দেবেন বুঝে হোক। ওই ফোনে যখন মিটারটা লাগাইছে কন্টিনিউ তারা সিগন্যাল দিতেছে যে তারা এদিকে প্রেজেন্ট আছে। তারপরে দাদার পিছন দিয়ে যেমন একটা ঠাস করে একটা গেল, মানে এদিকে দাদাই ফিল করছে একমাত্র। আমরা তো বুঝছি কিন্তু দাদা ফিল করছে, দাদা কিটা ফিল করছে, আমরা এদিকে আয় করছে। এরপরে কন্টিনিউ যখন তাই নেড়ে মানে ডাকতেছে তখনই তাই সারা দিছে, যখনই তাই ডাকতেছে তখনই তাই সারা দিছে। যতটা প্রশ্ন করছে উত্তর দিছে। আমি কইছি যে আপনি এখানে আসেননি, আয়া দাঁড়ায় দেখান, দাঁড়ায় দেখাইছে। আপনি তার কোনো ক্ষতি চাননি, দাঁড়ায় দেখাইছে। আপনার কয়জন আছে সিগন্যাল দিয়ে দেখাইছে। আপনারা কি এখান থেকে যাবেন না, যাইতেন না, সিগন্যাল দিয়ে দেখাইছে। এরপরে লাস্টে জিজ্ঞেস করছে আমরা যাইতাম গানি, সিগন্যাল দিয়ে দেখাইছে। মানে আনবিলিভেবল, কল্পনার বাইরে। আমি রেকর্ড করলে আপনারা বুঝতে পারবেন। আর যদি এই লাইভটা শেষ হওয়ার পর আপনারা দেখেন, দেখে আপনারা কইেন যে এটা আছে না আছে, আমি আবার এই রেকর্ডেরটা পুরোটা দেখবো গিয়েছে, তাহলে বুঝতে পারবো আর কি। তো যাই হোক সবাই ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হইবে আবার কোনো, দেখা হইবে এবারের দিকে সামনের শনিবারে। এটা রেকর্ড করবো সামনের শনিবারে 100% আয়েসেরা আমরা দেখবো। ঠিক আছে,
আর কেউ যদি আইতে চান লোক আইতে পারেন, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নাই না তো? না কোনো